৮ বছর পর আবার তারা মামলার আসামি হলেন। কারা তারা? কাকে হত্যা করা হয়েছিল? ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শিবির নেতা সাইফুল ইসলাম মামুন হত্যার ৮ বছর পর মামলা হয়েছে। দুপুরে নিহত সাইফুলের পিতা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মুচড়াপাড়া গ্রামের লুৎফর রহমান বিশ্বাস বাদী হয়ে এই মামলা করেন। মামলায় ঝিনাইদহের সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার গোপীনাথ কান্দিলাল সহ ৯ পুলিশকে আসামি করা হয়েছে। এছাড়া আসামি হয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কনক কান্তি দাস সহ ঝিনাইদহ ও শৈলকুপার ৫ নেতাকর্মী। আদালতে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য ঝিনাইদহ সদর থানার ওসিকে নির্দেশ দেন। তথ্য নিয়ে জানা গেছে, ২০১৬ সালের ১ জুলাই ঝিনাইদহ শহরের কবহাটি গ্রামের টুলু মিয়ার বাড়ি থেকে সাদা পোশাকের লোকজন সাইফুল ইসলাম মামুনকে তুলে নিয়ে যায়। নিখোঁজ থাকার ১৭ দিন পর সদর উপজেলার আরুয়াকান্দি গ্রামের মাঠে কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার কথা প্রচার করে পুলিশ। বাদী তার নালিশের বিবরণে উল্লেখ করেন, ১০ থেকে ১৫ নম্বর আসামিগণ আওয়ামী লীগের সন্ত্রাসী ক্যাডার বাহিনী। তারা জনমনে ত্রাস সৃষ্টি ও শিবিরকে নিশ্চিহ্ন করার জন্য শিবির নেতা সাইফুল ইসলাম মামুনকে পুলিশ দিয়ে প্রথমে অপহরণ ও পরে হত্যা করে। আসামিরা প্রভাবশালী ও পতিত সরকারের আজ্ঞাবহ হওয়ায় এতদিন বাদী মামলা করতে সাহস পাননি বলে নালিশের বিবরণে উল্লেখ করেন। ঝিনাইদহের বিজ্ঞ আমলি সদর আদালতের বিচারক মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য ঝিনাইদহ সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে বাদী লুৎফর রহমান বিশ্বাস বিকালে নিশ্চিত করেন।